সবাই মিলে একবার বলি, শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার গৌরে এলো, মনিটর একটু বাড়বে। আমার গৌরে এলো এই গ্রামেতে, তাই লয়ে সাথে গৌরে এই গ্রামেতে দাদা নিতা আমার রাধা এলো এই গ্রামেতে, দেখো কৃষ্ণ লয়ে সাথে। আমার রাধা এলো এই গ্রামেতে, দেখো কৃষ্ণ লয়ে সাথে। দারে দারে দিয়ে গেল, দারে দারে হইলা দিয়ে গেল, জগৎ জীবের দারে দারে দিয়ে গেল, দারে দারে দিয়ে গেল। মধুর 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 হরিনা, তাই জপ অবিরাম ভজ অবিরাম। দুহাত তুলে বলো সবাই, নিতাই গৌর হরি 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 না। আমাদের দিন গেলে দিন আসে না ফিরে, দিন গেলে দিন আসে না ফিরে, দিন গেলে দিন আসে না ফিরে। ওই না দিন গেলে দিন আসে না ফিরে। যেদিন আমাদের চলে গেল ভাই রে, আর দিন গেলে আসে না ফিরে। দিনের পরে রাত্রি, রাত্রির পরে আসে দিন, আমাদের জীবনের কেটে গেছে, জীবনের কেটে গেছে কত দিন। আর কিসের লাগি ভাবছো বসে, একদিন সুন্দর পৃথিবী ছাড়ি আমাদের দিতে হবে পারি। সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না, যাবে না, যাবে না, যাবে শুধু এই হরিনা, যাবে শুধু এই মধুর কৃষ্ণ নাম। আপন আপন ভাবজো যারে, সে তো আপন নয়। শুধু দুটো দিনের আশা যাওয়া আমাদের পথে হলো
জয়। আজ মরলে কাল দুদিন হয়ে যাবে, যেই জায়গায় মরছ তুমি গোবর জলে ছিটিয়ে দেবে। তাহলে কিসের লাগি মায়ার জালে আছো বসে? একদিন চলে যখন যেতেই হবে, আমাদের যাবার বেলায় এই বদনে যেন বলিতে এই বদনে যেন হরিনাম বলিতে আরে বলার সময়, বলার সময় বুঝি পাবি না রে। বদনে হরিনাম বলিতে এই বদনে হরিনাম বলিতে হরিনাম বলিতে পারি। এমন মানব দেহ আর বুঝি পাবো না রে। একবার সময় হতে বলে রে আমাদের চলে যখন মাগো যেতে হবে। একবার সময় হতে বলে রে আমাদের এমন দেহ আর বুঝি হবে না রে। এখন সময় হতে তোরা বলে রে হানি তাই বলে ডাক না তারে, ঠাকুর বলে ডাকনা তারে রাধে বলে ডাক না তারে। আর কৃষ্ণ বলে ডাকনা তারে এমন জনম আর বুঝি পাবো না রে। ওই সময় হতে বলে রে একবারে উলুধ্বনি, উলুধ্বনি দেওয়া হবে। সবাই মিলে একবারে হরি ধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল ভাইরে দিয়ে সব একবার শঙ্খ ধরি দিয়ে যাবে রাধে দয়া করো বলে, কৃষ্ণ দয়া করো বলে সীতাই কৃপা করো বলে, গৌর কৃপা করো বলে ধুলাই গড়া গড়ি দিয়ে জয় রাধে শ্রী রাধে বলে ভক্তের চরণ জড়িয়ে ধরে হারাধে হারাধে বলে এমন দিন আর এইটা করা যাবে কি? অনেক বড় তালি দিয়ে, হৃদয় গারা গদি দিয়ে অনেক বড় তালি দিয়ে হরি লক্ষ্মী মালা কণ্ঠে ধরে ভক্তের চরণ আরে হরি 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 বলে উর্ধে দুটি বাহু তুলে, হরি 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 বলে উর্ধে দুটি বাহু তুলে, হরি 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 বলে উর্ধে দুটি বাহু তুলে, হরি 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 বলে উর্ধে দুটি বাহু তুলে। আসবে কি গা এ জীবনে
এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে রে ভাই, এমন সুদিন ফিরে। জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে। জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে। বলি একবার চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি, রাধা মাধব কি জয়। যেটা আমরা সবাই মিলে যেটা করলাম, উলুধ্বনি, হরিধ্বনি, জয়ধ্বনি, এই যে এত আনন্দ, হাজার হাজার মানুষ একই জায়গায় বসে আনন্দ করে হরিধ্বনি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। এই আনন্দটা পেতে চেয়েছিলেন স্বয়ং মহাপ্রভু, তিনি চেয়েছিলেন। কারণ তারই সবচেয়ে বড় ইচ্ছা ছিল যে বাংলার মাটিতে তিনি এমন একটা জায়গা তৈরি করবে যে জায়গায় কোনো জাত বিচার থাকবে না, যে জায়গায় সবাই মিলে সব শ্রেণীর মানুষ একত্রিত হবে, যেখানে ব্রাহ্মণও থাকবে, বৈষ্ণব থাকবে, যেখানে মুচিও থাকবে, মেথরও থাকবে, বাগদিও থাকবে, যেখানে মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবাই একদিন ছেঁড়া চটে বসবে, আর সবাই একদিন দুহাত তুলে বলবে নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এটা মহাপ্রভুর ইচ্ছা। সেই ইচ্ছাটাকে পূর্ণ করে কারা? আপনাদের মতো ভক্ত স্বজন। সেটা যদি বলেন কেন, এই দেখুন, কমিটির মানুষ এমন একটা জায়গা দিয়েছে, মাথার উপরে ছাউনি দিয়েছে, স্টেজ করে দিয়েছে, আমাকেও নিমন্ত্রণ করে নিয়ে এসেছে, কিন্তু আপনারা কেউ এলেন না। কি কেউ আপনারা এলেন না? তাহলে বলুন, এখানে কি হরিনামটা আর করা যাবে? কমিটির মানুষ কি বলবে যে দাদা কেউ আসেনি তো কি হয়েছে, তোমরা চলো হরিনাম করো? না। তাহলে এ থেকে কি বোঝা যায়? যে কীর্তনিয়ারা কীর্তন করে, এরা প্যান্ডেল বাঁধে, মাইক সাউন্ড আনে, সবকিছু করে, সেগুলো আপনাদের জন্য। কারণ জানেন যে আপনারা যদি না আসেন তাহলে হরি কথা, কৃষ্ণ কথা কোনোদিন বলা যায় না। তাহলে আপনারা এগিয়ে আছেন, আমরা পরে আছি। আপনারা এগিয়ে, আমরা, আপনারা আগে এসেছেন, আমি পরে এসেছি। সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, সামনের বালাকে মানুষ যদি শ্রদ্ধা ভক্তি করে, তাদের উন্নতি অবনতি হয় না, উন্নতি। কোন ছেলে যদি বাবা মাকে প্রত্যেকদিন প্রণাম করে, তাদের আশীর্বাদকে মাথায় তুলে নিয়ে জীবনের যদি কর্ম শুরু করে, অবনতি হবে না, তার উন্নতি হবে। তাহলে আপনারা সামনের স্বজন, আমি এসেছি পরে, আপনারা সামনের বালা, সাধুগুরু বৈষ্ণব। তাই হরি কথা, কৃষ্ণ কথা শুরুর আগে সর্বপ্রথম আপনাদের সেই চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম।
আমার সম্মুখে যারা বসে আছে তাদের প্রণাম করি, যারা দূরে আছে তাদের প্রণাম করি, যারা আসতে পারেন বা যারা আসার ইচ্ছা প্রকাশ করে। এমন তো অনেক মানুষ আছে তারা হরিনাম মেনে নিতে পারে না, এই তুলসী কাঠের মালা পরা মানুষদের মানতে চায় না, এমন তো অনেকেই আছে। তো জীবনে কোনোদিন তাদের ঘরে ছাড়বে না, তাদের ঘরেও শ্রদ্ধা করো, ভক্তি করো। কেন করবেন বলুন তো? কারণ মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে হয়তো সামনের মানুষ পিছিয়ে যাবে, আর পিছন করা মানুষগুলো তারাই একদিন সামনে বসে আনন্দ করে দুহাত তুলে বলবে, এদাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই এই পৃথিবীতে কাউকে নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা করার জন্য এই পৃথিবীতে ভগবান আমাদের মানুষ করে পাঠায়নি। তুমি কাউকে নিন্দে করবে, কাউকে অবহেলা, কাউকে অশ্রদ্ধা, এগুলো করার জন্য ভগবান আমাদের মানুষ করেন। আমাদের কর্তব্য সবাইকে তুমি কাছে টেনে নাও। যে মালা পরেছে সেও ভালো, যে মালা পরেনি সেও ভালো। যে মালা পরেনি তাকে যদি তুমি নিন্দে করে সরিয়ে দাও তাহলে মানুষটা কোনোদিনই আর আমাদের কাছে আসবে না। কিন্তু তাদের ঘরে কাছে টেনে রাখো, তাহলে সে একদিন মালা পরবে, তাই তো? আর নিন্দে করে তুমি ফিরিয়ে দিবে, সে যদি কোনোদিন মালা পরে হরিবাসরে এসে বসে তাহলে নিন্দনীয় কথাগুলো তুমি কোনোদিন ফিরিয়ে নিতে আর পারবে না। চোখের জল যেমন কোনোদিন আর চোখে যায় না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই জেনে দেখতে হবে আমরা সবাই ভগবানের সন্তান। মহাপ্রভু কাকে কখন কৃপা করবে সেটা মহাপ্রভুর ব্যাপার, কিন্তু আমাদের ছোট বড় করে বিচার করার কোনো ক্ষমতা নেই। আমরা মানুষ, আমাদের কাছে সবাই সমান। আজকে এই যে এটা হরিবাসর, কিন্তু একদিক দিয়ে বলে এটা একটা সৎসঙ্গের আসর, তাই না? কেন সৎসঙ্গ? কারণ আপনারা দূর থেকে যখন হরিবাসরে বসেছেন আপনারা জানেন ওখানে হরি নাম আমরা শুনতে যাচ্ছি। কেউ ভেবে আসেনি যে অর্কেস্ট্রা দেখতে, ধামাকা দেখতে, ফাংশন দেখতে, এটা কিন্তু নয়। তাহলে এখানে কি হবে? এখানে ভগবানের কথা হবে। ভগবানের কথা বলতে গেলে ভক্তের কথা চলে আসবে, সাধুর কথা হবে, ঋষির কথা হবে, নানা গ্রন্থের কথা হবে। আর যেখানে ভক্ত, ভগবান, সাধু, ঋষির কথা হয় সেটাকে সৎসঙ্গ বলা হয়। আর কথায় বলে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ আপনারা জানেন কি? অসৎসঙ্গ কি? নরকে বাস। কি? চোরের সঙ্গ করলে একজন চোর হবে, নেশা করে সঙ্গ করলে একজন নেশাখোর হবে, জুয়া করে সঙ্গ করলে একদিন জুয়াখোর হবে। কিন্তু আমরা যে আজকে যে সঙ্গটা করতে বসেছি, এই সঙ্গটা যদি আমরা টেনে নিয়ে যেতে পারি, এই সঙ্গটাকে যদি আমরা চালিয়ে নিয়ে যেতে পারি, তাহলে শেষের দিনকে আপনাকে কেউ চোর বলবে না, ডাকাত বলবে না, নেশাখোর বলবে না। সমাজের মানুষ আপনার দিকে তাকিয়ে বলবে আপনি একজন পরম হরি ভক্ত, পরম একজন কৃষ্ণ হরি বল, হরি বল। তাই এটা সৎসঙ্গ। এবার প্রবাদ বাক্যটা কি মা? যে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরক। এটা আপনি কি করে বুঝবেন? কি করে বুঝবেন? এই দেখুন, কর্মে মানুষ ব্যস্ত। কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ যে কোনো কাজ নিয়ে মানুষ মেতে থাকে।
কারণ এই যে আজকে যে হরিনাম শুনতে বসেছেন, হরিনামে মন ভরে যায়, হরিনামে বুক ভরে যায়, পেট ভরে কি? পেট ভরে? হরিনামে কোনোদিন পেট ভরে না। পেট ভরাবার জন্য বাড়িতে মায়েদের রান্না করতে হয়। হরিনামে যদি পেট ভরে যেত তাহলে কোনো মার রান্নাশালে গিয়ে রান্না করতে যেত না। যদি বলতো খিদে পেয়েছে, বলতো একটু হরিনাম করে নাও, খিদে মিটে যাবে। তাহলে হরিনামে বুক ভরে, মন ভরে, পেট ভরে না। তাহলে মানুষ পেটেরই জন্যে, এটাকে ভরাবারই জন্যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানুষ পরিশ্রম করে। কিন্তু বলতো কাজেরও ফাঁকে তো মানুষের একটা সময় থাকে, থাকে না? সেই সময়টা আপনি যদি কোনো সাধুদের পাশে গিয়ে বসেন, কোনো যদি বৈষ্ণবের পাশে গিয়ে বসেন, বা পাশে কোথাও একটা আশ্রম আছে যেখানে খোল করতাল বাজে সর্বদাই, বা কোথাও একটা মন্দির আছে, আপনি সেখানে গিয়ে বসলেন, তাহলে আপনি কি করলেন? কাজের ফাঁকে সাধু সঙ্গ করলেন, বৈষ্ণবের সঙ্গ করলেন, আশ্রমবাসীদের সঙ্গ করলেন। এবার আপনার মৃত্যুর সময় এলো, এবার বলুন যাদের যাদের সঙ্গে আপনি সঙ্গ করেছেন শেষ সময় তারাই আপনার কাছে আসবে। তাহলে শেষ সময় কতগুলো সাধু আসবে, কতগুলো বৈষ্ণব আসবে, আশ্রমবাসী আসবে। তারা এসে কি করবে? আপনার কানে হরি নাম দেবে, কৃষ্ণ নাম দেবে, তাই তো? আর হরি নাম শুনে যে মরবে সে কোনোদিন নরকে যাবে না, ভগবানের চরণ প্রাপ্তি হবে। ভগবান আবার তাকে মানুষ করবে, আবার ছেঁড়া চটে বসবে, আবার তারাই দুহাত তুলে বলতে পারবে নিতাই গৌরে প্রেমানন্দ হরি বল, হরি বল। তাহলে সৎ সঙ্গে, সাধু সঙ্গে আপনাকে স্বর্গে পাঠিয়ে দিল, তাই তো? এবারে কাজের ফাঁকে আপনি মদের থেকে গিয়ে বসেন, কাজের ফাঁকে জুয়াখানায় গিয়ে বসেন, কাজের ফাঁকে চায়ের দোকানে গিয়ে মিথ্যে কথা বলতে থাকে, তাহলে মরার সময় কতগুলো মদখোর আসবে, কতগুলো জুয়াখোর আসবে, কতগুলো মিথ্যাবাদী দল আসবে। তারা এসে কি করবে? ভাই রে, চলে তো যাচ্ছিস, যেখানে যাবি আর ওখানে এমন মদ পাবিনি, এক ঘট খেয়ে যা ভাই। ভাই এমন বিড়ি ওখানে নেই, একবার শুকটান টেনে নে ভাই। তাহলে ওরা কি করবে? তাহলে ওরা আপনাকে নরকের দরজা দেখিয়ে দেবে, যে নরকের দরজা কোন দিকে, আমরা তোকে সেটা দেখিয়ে দেবো। তাহলে একজন চোর, একজন মদখোর, একজন জুয়াখোর একটা মানুষকে নরকে পাঠাবে, কিন্তু একজন সাধু ভগবানের চরণ পাইয়ে দেবে, কৃষ্ণের দর্শন করিয়ে দেবে। হরি বল। এটাই হলো সাধু সঙ্গের গুণ। তাই প্রতিটা মানুষকে এই সঙ্গটা করার প্রয়োজন আছে। আজকে তুমি করছো না, একদিন তোমাকে করতে হবে, কারণ এছাড়া তোমার কোনো গতি আর নেই, তাই তো? চলো একটু হরিনাম করে নেওয়া যাবে কি? একটু হরিনাম করা যাবে? সমস্যা নেই তো কিছু? আচ্ছা আচ্ছা, খুব আচ্ছা। যে যে করবেন না একবার হাত তুলুন। দুবার তিনবার ধরে বললাম। আচ্ছা, আমি তো বলেছি এটা একটা সাধু সঙ্গ, সৎসঙ্গ। এখানে কেউ বড় নয়, কেউ ছোট নয়। একটা কথা জানবেন, আমি আপনাদেরই মতো একজন, আমিও আপনাদেরই মতো একজন। আমি আকাশ থেকে উড়ে আসিনি, আপনাদেরই মতো মায়ের পেটে আমার জন্ম হয়েছিল। আমারও বাবা ছিল, আমারও মা ছিল। আমি আপনাদেরই মতো একজন। তবে ভগবান ভাগ করে দিয়েছে
ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে, শুধু এইটুকু তফাৎ। তা বলে আমি বলতে এসেছি বলে একদম মহান একজন এমন নয়। এটা তো অহং। কোন কীর্তনিয়া যদি অহংকার করে, ভগবান তার গলার ফুটো বন্ধ করে দেবে, হরিবাসর উঠে হাপু হাপু করবে, আর বেরুবে না কিছু। তাই সমান আমি আপনার নিজেদের মধ্যে এ জন্মে আমি বলছি, আগের জন্মে হয়তো আপনাদের ওখানে গিয়ে বসবো, আর আপনাদের মতো কেউ একজন হয়তো এই জায়গায় এসে আমার মতো কীর্তন করবো। কার জীবনে কি আছে কেউ বলতে পারে না, পারবে না। তবে আমি কেন বললাম, কারণ আমি দেখেছি যে জয়নিতাই কি হলো, সাউন্ডটা কেমন পাতলা হয়ে গেল তো সাউন্ডটা। আমি দেখেছি যে ডাক্তারখানায় গেলে অনেকে পেটের পরীক্ষা করে, অনেকে কিডনির পরীক্ষা করে, অনেকে চোখের পরীক্ষা করে। তাহলে আমরা যে সারা জীবন হরিবাসরে বসে হরিনাম শুনি, তাহলে এখানেও তো একটা পরীক্ষা থাকে। কিসের পরীক্ষা? সোনার পরীক্ষা, তাই না? মাথা থেকে পা পর্যন্ত এখানেই আছে। আপনি পাটাকে ঘরে রেখে আসেননি, হাতটাকেও ঘরে নেই, সম্পূর্ণ শরীরটাকে নিয়ে আপনি এখানে বসেছেন। আস্তে, শরীরটাকে নিয়ে বসেছেন। চোখ কিসের কাজ করছে? দেখার কাজ করছে। পায়ের কাজ মিটে গেছে, কারণ বসে পড়েছেন, এখন আর পায়ের কাজ নেই। তাহলে বাকি আছে কিসের কাজ? চোখ দেখার কাজ করছে, কান শোনার কাজ করছে। তাহলে কানে আপনি যে কেমন শুনছেন তারই পরীক্ষা। কি? তারই পরীক্ষা। আমি বলছি যে যে হরিনাম করবেন না, জয়নিতাই এটা কমা ভাই, এটা কমা একটু। যে যে হরিনাম করবেন না হাত তুলুন। আপনারা তুলছেন, তাহলে কি শোনাটা শোনার মতো হচ্ছে? কি হচ্ছে না? তাহলে শুনতে গেলে শোনার মতো শুনতে হবে। সেই জন্য বলে দিচ্ছে, আপনি কানকে যদি পেতলের কান করেন, তাহলে আপনি এদিক ওদিক ঘাড় ঘোরাবেন। কান যদি আপনার তামার কান হয়, বাড়ি যাবার জন্য ছটফট করবেন। কান যদি লোহার কান হয়, এইখানে আপনি পড়ে পড়ে ঘুমাবেন। আর কান যদি সোনার কান হয়, আপনার ঘাড় ঘুরবে না ভাই। ঘুরবে কি? কারণ আপনি শুনতে এসেছেন, আপনার ঘাড় কোনো মতেই ঘুরবে না। কখন আপনার জীবন থেকে সময় কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। সেই জন্যে শোনার জন্য মনটাকে আপনি কাজে লাগিয়ে দিন। চঞ্চল মনে আপনি কিচ্ছু করবেন না, তাহলে কোনোটাই আপনার কাজে লাগবে না। ঠিক আছে, চলো একটু হরি নাম করা যাক। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আমি দেখলাম যে আমি কাউকে তালি দিতে বলেছি কি? আমি কিন্তু বলিনি একবার, তবে আপনারা তালি দিচ্ছেন, কারণ তালি দেওয়ার নিয়মটা আমি বার করিনি। তালি দেওয়ার নিয়মটা বার করেছে মহাপ্রভু। তিনি বলে গেছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি? হাতে তালি দিয়া। কি? তাহলে তালি দেওয়ার নিয়মটা বার করেছে কে? মহাপ্রভু। মহাপ্রভু এটাও বলে গেছে যে হরিবাসরে বসেই যে তালি দিবি তা নয়, দিলেও হবে না দিলেও হবে। বলে সেটা কেমন? বলে তালি যে দিচ্ছে ভগবান তার কাছে যাচ্ছে, যে দিচ্ছে না ভগবান তারও কাছে যাচ্ছে, তারও কাছে যাচ্ছে। এবার সেটা কেমন? একটু বাস্তব যুক্তি একটু দিই আস্তে আস্তে, কি এগুলো একে অপরকে বুঝতে ভালো লাগবে। বাস্তব যুক্তিটা কি? আজকাল দিনে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো, যে ফোন বাড়িতে আপনার ফোনটা আছে, ফোনের ধরুন লাউড স্পিকারটা খোলা আছে, তাহলে ফোন এলে কি হবে? বাড়ির লোক সবাই জানতে পারবে, একটা রিংটোন বাজবে। এবার ধরুন বাড়িতে ফোন আছে কিন্তু লাউড স্পিকারটা বন্ধ আছে, তাহলে ফোন এলে কি হবে? সবাই কিন্তু শুনতে পারবে না, ফোনটা শুধু গো 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 করবে। তাহলে কি বুঝলেন? যে লাউড স্পিকার খোলা তাতেও ফোন আসছে, লাউড স্পিকার বন্ধ তাতেও ফোন আসছে। তার মানে তালি যে দিচ্ছে ভগবান সেখানেও যাচ্ছে, যে দিচ্ছে না ভগবান সেখানেও ঢুকছে, যাচ্ছে, ভগবান সেখানে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তবে এইটুকু বলে দিচ্ছি, তালি দিচ্ছ না বলে সারা জীবন যে দেবে না তার কোনো মানে নেই, দিতে তোমাকে একদিনও হবে। কি? যেমন ধরুন পেরেক, পেরেক দেখেছেন তো মা? পেরেক এত হালকা জিনিস দেখবেন জলে ফেললেই ভেসে যায়। আপনারা ভেসে যায়? পেরেক জলে ফেললে ভাসে? শুধু মাথা নাড়লেই হবে? কি? পেরেক জলে ফেললে ডুবে যায়, যাই তো? এবার পেরেককে কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসায়, পেরেক আর ডুববে? আর কি ডুববে? তাহলে যারা তালি দিচ্ছে তারা হলো কৃষ্ণ নামের কাঠ, যারা দিচ্ছে না ওদের ঘরে ছেড়ো না, ওদের টেনে নিয়ে এসে তোমার সঙ্গে সাঁটিয়ে দাও, ওরাও দেখবে একদিন কৃষ্ণ নামের প্রেম বন্যায় ঠিক। সেই জন্য বলে মানুষ মানুষকে দূরে সরিও না, কাছে টানো, ও একদিন একদিন ঠিক তালি দিয়ে হরিনাম করবেই করবে। ঠিক আছে? চলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, মহাপ্রভুর আর একটা নিয়ম ছিল, যদি এটা মেনে একটু হরিনাম করি তাহলে মহাপ্রভুর, আমাদের হরিনামটা মহাপ্রভুর কানে পৌঁছে যাবে। তাহলে মহাপ্রভুর এক তালি দিয়ে হরিনাম। আর আরেকটা কি না, মহাপ্রভু যখন হরিনাম করতেন হাত তার কোন দিকে থাকতো? পেছন দিকে দেখছো নাকি? এদিকে দেখছো? আগে দেখেছো তো? তাহলে কোন দিকে থাকতো হাত? আপনারা বলুন, নিচের দিকে না ওপর দিকে থাকতো? তাহলে ওপরে যদি হাত একটু তুলে হরিনাম করি, হাত খুব ব্যথা হয়ে যাবে বলে মনে হচ্ছে কি? ব্যথা হবে না তো? তাহলে একটু ওপরে হাত উঠবে তো? আমি জোর করে তুলছি না, আপনাদের ইচ্ছা থাকলে তুলবেন অবশ্যই, নালে পরে আপনারা তুলবেন। ঠিক? ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি 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 বল গৌর হরি বল, হরি হরি বল সবে একটু কুলু দিয়ে বল। হরি বল গৌর হরি বল, হরি হরি বল তবে গৌর হরি
হরি বল 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 হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল 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 হরি হরি বল গৌর হরি বল 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 হরি হরি বল। হাতটা নামিয়ে নেন, আমার কপাল ভালো। এই যে আমার কথায় যে আপনারা মিনিট খানেক যে হাত তুললেন না, আমার মন বলে বাড়িতে এটাও প্রত্যেকদিন হয় না, হয় কি? তাহলে আমার কপাল ভালো, তবু আমার কথায় হাত তুলেছে। এর চেয়ে বেশি যদি তুলিয়ে রাখি আমাকেই ঘুরে গালাগালি দিতে শুরু করবে, তাহলে নামিয়ে দেওয়া ভালো। কিন্তু নামিয়েও কিন্তু হাতে তালি দেয়া যায়, যায় কি? তাহলে একবার এটা দেখা যাক কেমন নামিয়ে তালি দিতে পারেন। তালে তালে সবাই বলবে হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি মুখে দেয়া যায়। হরি বল হরি বল। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন